পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে সেখানে বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ সিপিআইএম নেতাকে মারধর করার জন্য। এদিকে খানাকুলে বিজেপি বনাম বিজেপি পঞ্চায়েত সদস্য সহ দলের একাংশের হাতে আক্রান্ত বিজেপির পঞ্চায়েত প্রধান। বাড়ি ঘরেও ভাঙচুরের অভিযোগ। ভয়ে অফিসে যাচ্ছেন না বিজেপির পঞ্চায়েত প্রধান। আফসোসটা তার এখানেই, তৃণমূল নয় দলের লোকেরাই তাকে মারধর করেছে, বাড়ি ঘরেরও ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। আর তাই বিজেপির পঞ্চায়েত প্রধান কাঁদতে কাঁদতে বলছেন তিনি আর পঞ্চায়েতে যাবেন না। জোরে মারলো গাড়ি, জোরে মারলো আমাকে, আমি পঞ্চায়েতে যাবো না, আমি পঞ্চায়েতে যাবো না। তৃণমূল মারতে পারত, ঘর এমএলএ ঘর ভাঙলো, আমার ঘরগুলো ভেঙে। হুগলির খানাকুলের ধান্যঘড়ি পঞ্চায়েত, বিজেপি পরিচালিত এই পঞ্চায়েতে গাছ কাটা টেন্ডার নিয়ে গোলমাল। বিজেপি প্রধানের দাবি টেন্ডারে স্বচ্ছতা বজায় রাখতে বাধা দেওয়া হচ্ছে। বাধা দেওয়ার চেষ্টা করছেন বিজেপিরই পঞ্চায়েত সদস্য, অঞ্চল কনভেনর সহ একাংশ। প্রধানকে মারধরের পাশাপাশি তার বাড়িতেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। এ নিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্য সহ 6 জনের বিরুদ্ধে খানাকুল থানায় লিখিত অভিযোগ করেছেন কার্তিক ঘোড়া। যে দুর্নীতিযুক্ত পঞ্চায়েত গড়তে আমরা বদ্ধপরিকর ছিলাম, সেই দুর্নীতিযুক্ত পঞ্চায়েত গড়তে গিয়ে আজকে আমাকে মার খেতে হবে। জেলার নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব যতক্ষণ না কড়া পদক্ষেপ নেয়, প্রশাসনের যতক্ষণ না কড়া পদক্ষেপ, ততক্ষণ আমি যাবো না। আমি নিরাপত্তার পথে অভাব করছি। এদিকে অভিযুক্তদের পাল্টা দাবি প্রধান নিজেই দুর্নীতিগ্রস্ত। টেন্ডার প্রক্রিয়া স্বচ্ছতার দাবি ওঠায় নাটক করে ফাঁসানোর চেষ্টা করছেন প্রধান। কোনো মারধরের প্রশ্ন যায়নি বা মারধর কোনো করিনি, ওখানে যাইনি আমরা। প্রধান সাহেব মোটেই স্বচ্ছ নয়, একদম দুর্নীতিবাজ পঞ্চায়েত, মানে দুর্নীতিবাজ প্রধান। ডাইরেক্ট একদম কলকাতা, ওখানে পর্যন্ত আমরা সুন্দর যে আছে ওখানকে পর্যন্ত আমরা চিঠি নিয়ে যাবো যে এরকম দুর্নীতিবাজ পঞ্চায়েত প্রধানকে আমাদের প্রয়োজন নেই। পুরোটাই হচ্ছে কাটমানির বিষয়। মরোরা খালের ওপর যে গাছ, সেই গাছকে আদামূলে কেটে বিক্রি করে দেওয়া হচ্ছে, লুটপাট চলছে। গাছ কাটাকে কেন্দ্র করে একটা সমস্যার সৃষ্টি হয়েছিল। আমাদের পঞ্চায়েত প্রধানের সঙ্গে আমাদের কিছু কর্মীর একটু বচসা হয়েছিল, তো সেই বিষয়েও আমরা নিজেদের মধ্যে একটা আলোচনা করে সেটা মিটিয়ে দিচ্ছি। যেটা তৃণমূলের গোষ্ঠী, অন্য থাকে বিজেপির না। খানাকুল থেকে শুভদীপ ঘোষ, নিউজ 18 বাংলা। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে তুলকালাম মিনাখার কুলটিতে। দুপক্ষের মারামারি, আহত 10 জন কর্মী। টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কেন এরকম পরিস্থিতি তৈরি হলো, কি অভিযোগ সামনে আসছে? একদম দেখো, শুধুমাত্র এলাকা দখল কারা থাকবে তা নিয়েই মূলত গন্ডগোলের সূত্রপাত। অর্থাৎ ফরিদ জমাদার বা যিনি প্রাক্তন মিনাখার ব্লক সভাপতি বা হাড়োয়া ব্লকের সভাপতি, তার লোকজন যখন বসে চায়ের দোকানে আড্ডা মারছিল, সেই সময় বর্তমান যিনি ব্লক সভাপতি তার লোকজন গিয়ে অতর্কিত তাদের উপর হামলা চালায়। ফলে এই ঘটনায় প্রায় 10 জনের কিন্তু গুরুতর জখম হয়, 2টি দোকান ভাঙচুর হয়। ফলে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এই ঘটনার পরই আলাদা আলাদাভাবে কিন্তু হাড়োয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ইতিমধ্যে কিন্তু দুই পক্ষের প্রায় 10 জনকে 15 জনকে কিন্তু পুলিশ ইতিমধ্যে আটক করেছে। ফলে এলাকায় উত্তেজনা রয়েছে এবং এলাকায় পুলিশ পিকেট বসানো হয়েছে। বেশ। নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ। হাড়োয়ার হাসপাতালে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা। কাঠগড়ায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালের কর্মী। দোষীকে গ্রেফতারের দাবিতে পথ অবরোধ। হাড়োয়া বেড়াচাপা রোডেই টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। ওইসব করেছে ছেলেটা, ও একটু এরকম করেছে, ও চেল্লামেল্লি করেছে। আর সেখান থেকেই ও চলে এসেছে, আর ওখানে বসেছে যেখানে সিস্টাররাও বসে থাকে, ওই সিস্টাররাও বসে আছে। আমি বলছি ওই ছেলেটা ওইরকম বললো কেন, বলছি তুমি চুপ করো। ছেলেটা দৌড়িয়ে ওই ভিতরে চলে গেল। ডাক্তারবাবু বললো আচ্ছা চুপ করো, সুপার আসে। তা আরো অনেক লোকজন আসে, আমাদের সব ডাক্তারবাবুটাও আসে, সবাইকে ফোন করে আমরা ডেকে নেবো। 10টার মধ্যে আমরা বসাবসি করে একটা সিদ্ধান্ত পাবো। শাস্তি পেয়ে বিচার। বলছে তোমার আর একটা পরীক্ষা আছে। দাঁড়িয়েছি
তার কিছুক্ষণ পরে আবার বলছে এখানে হবে না, ওইদিকে চলো। বাথরুমে নিয়ে গেল আমাকে। এবার নিয়ে যাওয়ার পরে আমি ওখানে দাঁড়িয়েছি, ও বলছে এখানে দাঁড়াও, আমি একটা সিরিঞ্জ নিয়ে আসছি। বলে কি একটা নিয়ে আসলে আমি বুঝতে পারলাম না। খারাপ আচরণ করলো, আমি দুবার ধাক্কা দিয়ে ফেলে দিলাম। তারপর আবার যে এসছে, এবার চিৎকার করে কেঁদে উঠেছে, তখন ও এখান থেকে চলে গেছে। ডিউটিতে ছিল সেটাই জানি। তোমাকে বিভিন্ন পরীক্ষা করবে এইভাবে রাত্রেবেলায় 4টের পর থেকে তোমাকে বিরক্ত করতে শুরু করে। হ্যাঁ। চন্দননগরে ডান্সারের মৃত্যুতে গ্রেফতার মূল অভিযুক্ত বাবলু যাদব। অন্ডাল থেকেই পুলিশের জালে বাবলু যাদব। পুলিশের দাবি দুর্ঘটনার সময় তিনি সাদা এসইউভি চালাচ্ছিলেন। অনেকেরই প্রশ্ন, বাবলু এতদিন কোথায় ছিলেন? তাকে ধরতে এত সময় লাগলো কেন? পুলিশের কথা মতো ইফটিজিং যদি নাই হয়ে থাকে, তাহলে এসইউভিতে থাকা বাকিরা গা ঢাকা দিয়ে রয়েছেন কেন? তাদের কবে ধরতে পারবে পুলিশ? রবিবার গভীর রাত, পানাগড়ে দুর্ঘটনা। গাড়ি উল্টে প্রাণ যায় হুগলির চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। এই ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত বাবলু যাদব। বাবলু যাদব বলে যে আসামি ছিল এই কেসে অ্যারেস্ট হয়েছে, আন্ডাল থেকে অ্যারেস্ট হয়েছে। কোর্টে প্রোডাকশন হবে, আমরা রিমান্ড চাইবো, তারপরে আমরা সবকিছু ভেরিফাই করব, ক্রাইম সিনে রিকনস্ট্রাকশন করাবো, বা যে भी অ্যাক্সিডেন্ট সিন ছিল ওটা রিকনস্ট্রাকশন করাবো, কি উইটনেস ছিল সবকিছু কালেক্ট করব। পুলিশের দাবি, দুর্ঘটনার সময় সাদা এসইউভি চালাচ্ছিলেন বাবলু, তিনি ওই গাড়ির মালিক। সেই সময় ছোট গাড়িতে ছিলেন সুতন্দ্রা। রবিবার মাঝরাতে দুর্ঘটনার পর থেকেই বেপাত্তা বাবলু। শেষমেশ বৃহস্পতিবার গ্রেপ্তার। পশ্চিম বর্ধমানের পানাগড়ের দুর্ঘটনা। পশ্চিম বর্ধমানেরই অন্ডাল থেকে গ্রেপ্তার মূল অভিযুক্ত। গ্রেপ্তার করেছে কাকসা থানার পুলিশ। এখানে অনেকের প্রশ্ন, দুর্ঘটনার পর থেকে বাবলু এতদিন কোথায় ছিলেন? কেন এতদিন তার নাগাল পায়নি পুলিশ? বাবলুকে গ্রেপ্তারে এত সময় লাগলো কেন? পুলিশের দাবি মতো ইফটিজিং যদি নাই হয়ে থাকে, তাহলে বাবলু এতদিন বেপাত্তা ছিলেন কেন? এসইউভিতে থাকা বাকিরাও এখনো কেন বেপাত্তা? তাদের ধরতে আর কত সময় লাগবে পুলিশের? বাবলু যাদব গ্রেপ্তার হয়েছে, খুবই ভালো কথা, কিন্তু আরো যারা ছিলেন তাদেরকেও তো গ্রেপ্তারি করা দরকার। উনি তো গাড়িতে একা ছিলেন না, আরো যারা ছিলেন তাদেরকেও গ্রেপ্তার করা হোক, তাদেরও বয়ান রেকর্ড করা হোক, সবাইকে ধরে নিয়ে তাদের মুখের কথা শুনে একটা স্বচ্ছ জায়গায় আসুন। পশ্চিম বর্ধমানের দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। তার সহযাত্রীরা দাবি করেন, রবিবার রাতে 19 নম্বর জাতীয় সড়ক দিয়ে যাচ্ছিল সুতন্দ্রাদের গাড়ি। সেই সময় গাড়ি ধাওয়া করে একটি সাদা এসইউভি। সেই গাড়িতে 4 থেকে 5 জন মত্ত যুবক ছিল বলে অভিযোগ ধাওয়া করতে করতে ক্রমাগত কটূক্তি করছিল এসইউভিতে থাকা যুবকরা। রাস্তা বদল করেও রেহাই মেলেনি। মত্ত যুবকদের গাড়িটি প্রায় 19 কিলোমিটার পথ ধাওয়া করে বলে অভিযোগ। সুতন্দ্রাদের গাড়ির গতি বাড়ালেও লাভ হয়নি। সাদা গাড়িটিও একাধিকবার ধাক্কা মারে বলে অভিযোগ। তার জেরেই উল্টে যায় সুতন্দ্রাদের গাড়িটি। ঘটনাস্থলে মৃত্যু হয় ডান্সার সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের। যদিও পুলিশের দাবি ইফটিজিং নয়, রেশারেশির জেরে দুর্ঘটনা ঘটে। এদিকে বৃহস্পতিবার পানাগড়ে যায় ফরেনসিক দল। দুর্ঘটনাগ্রস্ত দুটি গাড়ি পরীক্ষা করে নমুনা সংগ্রহ করেন অফিসাররা। নিউজ 18 বাংলা।